বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা কখনো কোনো সরকার আমাদেরকে দিতে পারেনি, ভবিষ্যতেও দিতে পারবে কিনা এটা একটা বড় সন্দেহের মধ্যে থেকে যাচ্ছে। যে জুলাই আন্দোলনে যে 6 জন সাংবাদিক নিহত হয়েছে, কোনো জোরালো কোনো প্রতিবাদ এখন পর্যন্ত কোনো সাংবাদিক সংগঠন করতে দেখি নাই। সাংবাদিক সংগঠনগুলো আছে, সবগুলো সংগঠনকে একত্রিত হয়ে এই সাংবাদিকদের যে অধিকার সেটা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার 3 মে দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমি হলে এই আয়োজন করা হয়। আমরা গণমাধ্যম কর্মীরা কিভাবে কথা বলতে পারি বা কোথায় গিয়ে কথাটা বলতে পারি। সংগঠনটির সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শহীদুল ইসলাম। মুক্ত গণমাধ্যম আজ বাংলাদেশের সকলে আজকে বিভিন্ন আইনের বেড়াজালেও আক্রান্ত। মুক্ত গণমাধ্যম আজ হামলা আর মামলার মধ্যে সীমাবদ্ধ। মুক্ত গণমাধ্যম আজকে সাংবাদিকদের আহত আর নিহতের মধ্যে সীমাবদ্ধ। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্ত গণমাধ্যম দিবসের একটা নজির এবং বাস্তব চিত্র। আমরা 5ই আগস্টের পর একটা নতুন বাংলাদেশ দেখেছি, কিন্তু এই নতুন বাংলাদেশে কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী যে কথাটা বলল ট্যাগিং, আমি সব সময় 5ই আগস্টের পরে যত অনুষ্ঠানে গিয়েছি এই ট্যাগের বিরুদ্ধে আমি কথা বলেছি। সাংবাদিকদের সাথে কিসের রাজনীতি সম্পর্ক? যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতি করে তারা আমি মনে করব সাংবাদিকতার পাশে থাকবে না, তারা দালালি সাংবাদিকতা করে, তারা মূলত হচ্ছে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম নিয়ে অর্থাৎ সিনেমিনি খেলেন। সেই জায়গায় এই গত বছরে ইউনূস সরকারের শাসনামলে 1 বছরে 496 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এগুলোর কোনো বিচার হয়েছে? এগুলোর কোনো বিচার আমরা দেখছি? কিভাবে দেখবো? আমরা সাগররুনি হত্যার বিচার দেখি নাই, আজকে 18 বছরের মতো হয়ে গেল। তাহলে আসলে এই যে আমাদের সাংগঠনিক সম্পাদক রুবেল যে বলছে সূচকে আমরা 152-তে, আমার মনে হয় আরো পিছনে থাকা উচিত আমাদের। কারণ আমরা এমন একটা জাতি বাংলাদেশে, গণমাধ্যম কর্মীরা আমরা কেউ বড় হইতেছে এটা দেখতে সহ্য করতে পারি না। যারা প্রকৃত অর্থে মাঠে কাজ করতেছেন, কিভাবে এই গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই প্রচেষ্টাটা করুন। মুক্ত গণমাধ্যম দিবসে এ যাবৎ পর্যন্ত যত গণমাধ্যম কর্মী শহীদ হয়েছেন তাদের প্রতি জানাই শ্রদ্ধা, এবং আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই যে জুলাই আন্দোলনে যে 6 জন সাংবাদিক নিহত হয়েছে, কোনো জোরালো কোনো প্রতিবাদ এখন পর্যন্ত কোনো সাংবাদিক সংগঠন করতে দেখি নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা এই বিষয়টা একটু অনুধাবন করেন। ওই 6 জনও কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী, কারো না কারো ভাই। ধন্যবাদ সবাইকে। সরকার আসে, এক একটা সংগঠন তখন এক একটা সরকারের পক্ষপাতিত্ব হয়ে কাজ করে, সরকার পরিবর্তন হয়, আবার সংগঠনের সভাপতি সেক্রেটারি পরিবর্তন হয়। তো এই ধারাতে হচ্ছে আমাদের এই মুক্ত গণমাধ্যম চলতেছে এবং মনে হয় সেই ধারা অব্যাহত থাকবে। তো আমার যেটা রাষ্ট্রের কাছে চাওয়া সেটা হচ্ছে যে আসলে যে আইনগুলো আছে আইনগুলো বাস্তবায়ন দরকার, পাশাপাশি হচ্ছে যে মুক্তভাবে কাজ করার যে স্বাধীনতা দরকার সেটাও আমাদের, সেই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। আর তাহলে মামলা হামলার শিকার হতো না। একটা সময় দেখেছি যে সাংবাদিকতায় যে কারো বিরুদ্ধে কোনো কিছু লিখলে সে একটা প্রতিবাদ জানায়, লিগেল নোটিশ দেয়। আর এখন দেখি সাংবাদিক যদি কারো বিরুদ্ধে লেখে তার বিরুদ্ধে মানববন্ধন, প্রেস কনফারেন্স করে থাকে এবং তাও সহযোগিতা করে আমাদেরই অপর সাংবাদিকরা। আমরা মুক্ত কোথায়? আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। গণমাধ্যম দিবসের সূচকে বাংলাদেশের অবস্থান গত 1 বছরের পর্যালোচনা করে 3 ধাপ পিছিয়ে 149 থেকে 152-তে গিয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশের গণমাধ্যম কতটুকু মুক্ত গত বছর ছিল। গণমাধ্যমের সাথে যখন জড়িত হই, যখন গণমাধ্যমের সাথে কাজ করি, আমাদের অনেক কিছু বোঝা উচিত। আমরা যে
সংবাদকর্মী হিসেবে কাজ করতে বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন সংস্থাতে যখন যাই, আমাদের অনেক কিছু বোঝা উচিত যে আমরা কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না। আজকে প্রায় 2 যুগের কাছাকাছি, কিন্তু তারপরেও কি তারা বিচার পেয়েছে? পায়নি। এ পর্যন্ত প্রায় 100 বারের উপরে তাদের এই আপনার ঘোষণার যে বিষয়টা, চার্জশিটের যে বিষয়টা, সেটা উঠে এসেছে, কিন্তু সেটা যে কোনো কারণবশত, যে কোনো অজ্ঞাত কারণবশত তা প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরের সহসভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ দপ্তর সম্পাদক জহিরুদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক শাফায়েত মোর্শেদ এবং সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিয়াজউদ্দিন, রতন বড়ুয়া ও শাহিদুর রহমান মোর্শেদ। চতুর্থ স্তম্ভের কোনো কিছু নাই বাস্তবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।